আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় জবানে কালেমা আসতেছে না, তিনি বদরের সাহাবী। আর যদি মৃত্যুর সময় যদি আমার আপনার জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যদি না আসে, এই কালেমা ছাড়া যদি মৃত্যুবরণ করেন, নিঃসন্দেহে আপনি সারা জীবন জাহান্নামী। কোনদিন আপনার কপালে নসিবে আপনার কোনদিন জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আল্লাহ নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, কালেমা পড়তে পারতেছে না। আমরা বারবার চেষ্টা করেছি কালেমা পড়ানোর জন্য, কালেমা পড়তে গেলেই প্যাচ পড়ে যায়, আউলায়া যায়, ভুলে যায়, পড়তে পারে না সঠিক করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় ৬০ জন সাহাবী হযরত আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম পাশে বসে বসে বারবার তিনি কালেমা পড়তেছিলেন তারা। আর আলকামাকে বললেন, আলকামা তুমি আমাদের সাথে সাথে কালেমা পড়ো। কিন্তু আলকামা কালেমা পড়তে যখন পারে না, এই ৬০ জন সাহাবী আল্লাহ নবীর কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা তো কালেমা পড়তে পারে না, আর কালেমা যদি না পড়ে মৃত্যুবরণ করে, আপনার আলকামা যতই বদরি সাহাবী হোক তার জন্য তো জান্নাত কোনদিন হবে না। আল্লাহ নবীজি বুঝ হয়ে গেছে তার অন্তরের মধ্যে, তার মনের মধ্যে একটা দাগ কাটা শুরু করলো। নিঃসন্দেহে আলকামা মায়ের সঙ্গে অথবা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, তার মনের মধ্যে বুঝ হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা রে, ওর বাড়িতে উঠানে বিশাল করে কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করে বাড়িতে স্তূপ দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাঠ দিয়া কি হবে? আল্লাহ নবীজি বললেন, আলকামা যদি কালেমা নিয়া যদি কবরে যায়, তার জন্য তো আল্লাহর জান্নাত নাই। আর এই রকম লোকদের জানাজা দিয়া মাটি দিয়াও কোনো লাভ নাই। মারা গেলে তাকে ওই কাঠ দিয়া পোড়ায়া তারপরে আমরা তাকে বর্ষ করে দিব। কাঠ জোগাড় করা হলো বাড়ির মধ্যে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা কাঠ জোগাড় করে বাড়িতে জোগাড় করে লাগলেন। উঠানে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জীবিত নাই, মা বৃদ্ধ মানুষ, এমন বৃদ্ধ, এমন বয়স্ক, তিনি হাঁটতে চলতেও পারেন না। অন্যের সহযোগিতা ছাড়া ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা তার নাই। আলকামার মা জানালা দিয়া যখন দেখলেন বাহির উঠানের মধ্যে বিশাল কাঠের স্তূপ, এবার তিনি জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, এতগুলো কাঠ আমার উঠানে জোগাড় করেছো কেন, কি হয়েছে? এবার সাহাবীরা বললেন, ও আলকামার মা, শোনো, তোমার আলকামা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পরে রাসূল বলেছেন তাকে এই কাঠ দিয়া আগুনে জ্বালায়া তাকে পুড়ে ফেলা হবে। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন গো, তোমার আলকামার জবানে কেন কালেমা আসতেছে না? এবার বৃদ্ধ মা বলতেছেন, বাবা শোনো, আমার আলকামার বাবা ছোট সময় আলকামাকে রেখে তিনি মারা গিয়েছেন। সেই থেকে শুরু করে আমি আলকামাকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি। আলকামা যখন বিয়ার উপযুক্ত হয়, বিবাহ যখন আমি তাকে করাই, আমি দেখে শুনে একটা মেয়ে এনে দিলাম, কিন্তু বউ বাড়িতে আসার পর থেকে আমাকে আর দেখতে পারে না। বউ আমাকে খানা দেয় না, পিনা দেয় না, সন্তানের কাছে বললে সন্তানও এর কোনো ব্যবস্থা নেয় না। আমার কষ্ট থেকে, মনের কষ্ট থেকে আমি আমার সন্তানকে বদদোয়া দিছি। এই সন্তানের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কারণ যে সন্তান ছোটকালে বাপ হারাইছে, ওই অবস্থায় আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। সেই সন্তান আমার দুঃখ কষ্ট বুঝে না। আমার আর এই সন্তান ছাড়া কেউ নাই দুনিয়ায়। এই যে দেখো আমার অবস্থা কত কঠিন, আমার কেউ কোনো খোঁজ খবর নেয় না। তাকে পুড়ে ফেলুক বা যা করুক, আমার কোনো কিছু আসে যায় না। এরপরে তারা সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, আপনি যদি মাফ করে তাকে না দেন, আপনার সন্তান তো মারা যাওয়ার সাথে সাথে আপনার চোখের সামনে আগুন দিয়ে জ্বালানো হবে, আপনি কেমনে দেখবেন? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের মধ্যে এমন একটা দয়ার উদ্বেগ বানায় দিলেন। বলেন তো আল্লাহ তাআলা পারে কি পারে না? আরে একটা মুহূর্ত লাগে মা বাবার মনের মধ্যে দয়া মায়া আনতে আল্লাহর এক মুহূর্ত লাগে? একটা মুহূর্ত লাগে না। আলকামার মা চিন্তা করলেন, কি চিন্তা করলেন বুঝলাম না। হঠাৎ করে তাদেরকে বলেন, ও সাহাবীরা রে শোনো, আমি আমার আলকামার এই রকম পোড়া লাশ আগুন দিয়া পোড়ানো আমি দেখতে পারবো না, তোমরা সাক্ষী থেকো। আমি আমার আলকামাকে জীবনের তরে মাফ করিয়া দিলাম। আমি মা হিসাবে আমাকে যত কষ্ট দিয়েছে কোনো কষ্ট আমার অন্তরের মধ্যে নাই, আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম আলকামার মায়ের ঘর থেকে দৌড় দিয়ে আলকামার ঘরে চলে গেলেন। দৌড় দিয়া তাকে কালেমা পড়ানোর জন্য তারা যখন গেলেন, যায়া দেখেন এবার আর আলকামাকে কারো কালেমা পড়ানো লাগে না, আলকামা নিজে নিজেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আর কেউ কালেমা পড়ানো লাগে না, কারণ কালেমা আটকে রাখছিল কিসে? মায়ের বরদোয়ায়। জবানে কালেমা আটকাইছে কিসে? মা বাবার কষ্টের বরদোয়া। মা বাবার বরদোয়া দেওয়া লাগে না, খালি জবান থেকে মা এবং বাবা যদি উফ শব্দটা বের করে তাহলেই আমার আপনার জীবন শেষ। খালি উফ শব্দটা বের করবে, আমার আপনার জীবনের 4 পয়সার কোনো দাম নাই। আপনি কাবার ইমাম হইলে কোনো দরকার নাই, আপনার মতন মানুষের আল্লাহর কাছে চাইলে আনার কোনো মূল্য নাই। মা বাবাকে কষ্ট দিবেন, জীবন করবা, কোনো দাম নাই। হযরত আলকামা এখন আর কারো কালেমা পড়ানো লাগে না, আলকামা নিজে নিজেই পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা একলাই কালেমা পড়ে ফেলছে। আলকামা রাদিয়াল্লাহু কালেমা শেষ হতে হতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। প্রিয় হাজিরিন, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কষ্ট দিবেন, আপনার জীবনটা আপনি নষ্ট করে দিলেন। মা বাবাকে কষ্ট দেওয়া মানে হলো কি? নিজের জীবনটা নিজের পায়ে নিজের কুড়াল মারা। আমরা যারা মা বাবা দেখছি অথবা দেখি নাই, মা বাবার খেদমত করতে পারছি অথবা পারি নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখনো তাদের জন্য আমাদের করণীয় কিছু আসেনি। মা বাবা যদি মরে যায় তাদের জন্য জীবিত সন্তানদের পক্ষ থেকে কিছু করার ব্যবস্থা আছে? আছে। আল্লাহই তো দোয়া শিখাই দিয়েছে। আপনি কবরের পাশে দাঁড়ায় তো বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার জীবদ্দশায় আমার শিশুকালে আমার মা বাবা যেভাবে আমাকে আদরের কোলে লালন পালন করেছে, ও আল্লাহ কবরের মধ্যে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ।